কক্সবাজারের বৃহত্তম ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল সরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কক্সবাজার বায়তুল সরফ কমপ্লেক্সের আওতাধীন ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বায়তুল সরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি, লেখক ও গবেষক রাহাপারে বায়তুল সরফ শায়খ মোহাম্মদ আব্দুল হাই নদভী পীর সাহেব। প্রধান অতিথির বক্তব্যে হুজুর কেবলা বলেন, ধর্মীয় মূল্যবোধের আলোকে জ্ঞান বিজ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করে প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের কক্সবাজার বায়তুল সরফে একত্রে ৯টি প্রতিষ্ঠানের একসাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। পুরস্কৃত যারা হয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ। অনুষ্ঠানের সভাপতি বায়তুল সরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলাম বলেন, কক্সবাজার বায়তুল সরফ কমপ্লেক্স জাতি, ধর্ম, ধনী, দরিদ্র নির্বিশেষে সকলের জন্য একটি আদর্শ মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শিক্ষা, চিকিৎসা, ধর্মীয় গবেষণা সহ বিভিন্ন মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তিনি বলেন, বায়তুল সরফ কমপ্লেক্স পরিচালিত ৯টি সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের সকলকে বৈষম্যহীনভাবে একই রকমের পুরস্কার প্রদান করা হয়। এখানে ৯টা প্রতিষ্ঠানের প্রধান এখানে বক্তব্য রেখেছেন এবং ৯টা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এখানে আছে। আমরা সারা দেশে এখন বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে, কিন্তু আমাদের আন্দোলনের প্রয়োজন নাই। এই বায়তুল সরফ দেখিয়ে দিয়েছে এখানে ধনী, গরিব, এতিম, অসহায় এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ছেলে মেয়ে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক সময় একই কাতারে এসে খেলাধুলার মাধ্যমে, ক্রীড়া সংস্কৃতির মাধ্যমে এই বৈষম্য বিরোধী আন্দোলন প্রথাকে দূর করে এক জায়গায় একত্রিত হতে পারে আমার পীর মুর্শিদের সামনে। এটাই আমরা প্রমাণ করে দিয়েছি আজকে এখানে। প্রথমবারের মতো ৯টি প্রতিষ্ঠান এক জায়গায়। আমাদের যে পুরস্কার, এতিমখানার যে পুরস্কার, একাডেমির পুরস্কার, বেদখানার পুরস্কার, মাদ্রাসা পুরস্কার, একই পুরস্কার সবগুলো। বায়তুল সরফ শাহ কুতুবুদ্দিন হেফজখানার ছাত্র মোহাম্মদ নাইমুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ করিম। বক্তব্য রাখেন বায়তুল সরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নসরুল ইসলাম। বায়তুল সরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব, কলেজ শাখার প্রভাষক এনামুল হক হাসান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, কুতুবুদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, শাহ কুতুবুদ্দিন হেফজখানার প্রধান হাফেজ মোহাম্মদ নাছির উদ্দিন, শাহ আক্তর ছাত্রাবাসের সুপার মোহাম্মদ ইব্রাহিম, শাহ আক্তর নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক এনায়ত উল্লাহ মুরাদ ও জব্বারিয়া এতিমখানার তত্ত্বাবধায়ক SKM মুজিবুর রহমান। রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে 40টি সিট নিয়ে বায়তুল সরফ শাহ মীর মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ আলাইহি ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়। We are grateful to you, sir. Dear listener, وفي ذلك فليتنافس المتنافسون. প্রধান অতিথিকে বায়তুল সরফের কমপ্লেক্সের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন বায়তুল সরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইমতিয়াজ হাসান ও ইউনুস মিয়া। আমাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া আমাদের এখানে শেষ। নিউজ ডেস্ক CCN।